গভীর রাত, চারপাশ একদম নিস্তব্ধ। শহরের কোলাহল থেমে গেছে, বাড়ির বাতিগুলোও নিভে গেছে। কিন্তু এই অন্ধকারের মাঝেও আমাদের অনেকের চোখে ঘুম নেই। আমরা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকি। আর ঠিক তখনই দুনিয়ার সমস্ত বোঝা আমাদের বুকের উপর চেপে বসে। হয়তো রিজিকের চিন্তা, নয়তো সংসারের অভাব অনটন, অথবা খুব আপন কোনো মানুষের দেয়া আঘাত। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যায়, চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে বালিশে। আর আমরা তাড়াতাড়ি সেই পানি মুছে ফেলি। আমরা ভাবি এটা দুর্বলতা। আমরা ভাবি কেউ দেখে ফেললে কি ভাববে। কিন্তু আপনি কি জানেন আপনার চোখের এই এক ফোঁটা পানি যা আপনি লুকিয়ে ফেলেন, তার শক্তি কতটুকু? এই এক ফোঁটা পানি আসমান কাঁপিয়ে দিতে পারে। এই এক ফোঁটা পানি আপনার এবং জাহান্নামের আগুনের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারে। আসুন, মনের কল্পনায় আমরা মদিনার সেই পবিত্র ভূমিতে ফিরে যাই। গভীর রাত, সাহাবায়ে কেরাম সারাদিনের হাড়ভাঙা পরিশ্রম শেষে বিশ্রাম নিচ্ছেন। কিন্তু একজন লোক ঘুমাচ্ছেন না। তিনি আর কেউ নয়, তিনি আমাদেরই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নামাজে দাঁড়িয়েছেন, মহান রবের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে শিক্ষির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তখন তিনি নামাজ পড়তেছিলেন। তার বুক থেকে এমন একটি শব্দ আসছিল, যেন আগুনের উপর রাখা কোনো টগবগে ফুটন্ত পাতিল। একবার ভাবুন তো, ফুটন্ত পাতিল থেকে যেমন টকবক শব্দ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভেতর থেকে কান্নার কারণে তেমন শব্দ হচ্ছিল। কেন কাঁদছিলেন তিনি? তিনি তো মাসুম, তার তো কোনো গুনাহ নেই। জান্নাত তো তার জন্যই অপেক্ষা করছে। তবুও তিনি কাঁদছিলেন। তিনি কাঁদছিলেন আল্লাহর ভয়ে, তিনি কাঁদছিলেন আল্লাহর কৃতজ্ঞতায়। তিনি জানতেন আল্লাহর ভয়ে ফেলা চোখের পানির মর্যাদা কত বেশি। আমাদের সমাজে আমাদের শেখানো হয় কাঁদতে নেই, শক্ত হতে হয়। কিন্তু ইসলামের সৌন্দর্য দেখুন। ইসলাম আমাদের আবেগকে সম্মান করে। জামেআত তিরমিজি 1639 নম্বর হাদিসে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি চোখ জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। এক, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আর দুই, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারায় রাত জাগে। সুবহানাল্লাহ! মাত্র এক ফোঁটা পানি। আজ আমরা কত কিছুর জন্য কাঁদি। পরীক্ষায় ফেল করলে কাঁদি, মানুষ কষ্ট দিলে কাঁদি। কিন্তু এর শেষ কবে? কিন্তু আপনার কি মনে আছে শেষ কবে আমরা জায়নামাজে বসে ঘরের দরজা বন্ধ করে মাত্র ৫ মিনিটের জন্য আল্লাহর কথা ভেবে কেঁদেছি? শেষ কবে আমরা বলেছি, হে আল্লাহ, আমি দুর্বল, আমি গুনাহগার, তুমি আমাকে মাফ করে দাও? আল্লাহ কখনোই চায় না আপনি তার কাছে ফেরেশতা হন। তিনি জানেন আপনি মানুষ। তিনি জানেন আপনার সংসারেও অভাব আছে, আপনার মনেও কষ্ট আছে। তিনি শুধু আপনার ওই নরম মনটা চান। বিশ্বাস করুন, দুনিয়ার মানুষ হয়তো আপনার কান্না দেখে বিরক্ত হবে, কিন্তু আল্লাহ আপনার চোখের পানি দেখে খুশি হন। গভীর রাতে যখন সবাই ঘুমে আর আপনি যখন সিজদায় তার জন্য কাঁদেন, তখন সেই কান্না সরাসরি আরশে আজিমে পৌঁছায়। আর এই কান্না আপনার ডিপ্রেশন দূর করে দেবে। এই কান্না আপনার রিজিকের দরজা খুলে দেবে। যেই শান্তি আপনি টাকার পিছনে দৌড়ে পাননি, সেই শান্তি আপনি জায়নামাজের ওই কয়েক ফোঁটা চোখের পানিতে খুঁজে পাবেন। তাই আজ রাত যখন গভীর হবে, নিজের দুর্বলতা লুকাতে হবে না। চোখের পানি ছেড়ে দিন। মন খুলে আপনার রবের সাথে কথা বলুন। কারণ দুনিয়ার কেউ না শুনলেও তিনি সব শোনেন। তিনি আস-সামি বা সর্বশ্রোতা। মনে রাখবেন, যেই চোখ আল্লাহর জন্য ভেজে, সেই চোখ কখনো জাহান্নামে পড়বে না। যদি আজকের গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসুন, জান্নাতের পথে আমরা একে অপরের সাথী হই।